হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের অনেক জায়গায় প্রথম প্রান্তিক 2026-এর পরীক্ষা আরম্ভ হয়েছে, আর অনেক জায়গায় হবে। তো আমার চ্যানেলে তোমাদের বিভিন্ন বিষয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের প্রশ্ন আছে। তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন। পরীক্ষার সময় থাকছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মার্কস থাকছে 70। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রশ্নটি কিভাবে আসতে পারে, তোমাদের সিলেবাসে আলোকে যতটুকু আছে, কি কি বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, গুরুত্বপূর্ণ সবগুলোর সমাধান সহ থাকছে। তো এক দাগে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, এরকম থাকবে 10টি 10 একে 10 নাম্বার। এরকম একটি প্রশ্ন থাকবে, যেমন উদ্ভিদ প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? এখানে উত্তর আছে 4টি: ক, খ, গ, ঘ। কেমন? কিন্তু এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1টি, 3টি হচ্ছে ভুল উত্তর। তোমাকে সেই সঠিক উত্তরটি খুঁজে বের করে খাতায় লিখতে হবে। তো সঠিক উত্তর হলো ক, নিষেক। 2, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কোন উপাদানটি অত্যাবশ্যক? এটা হচ্ছে খ, পানি। 3, তমা ঘরের পাশে কিছু ফুলের বীজ রোপণ করেছে। এই বীজ থেকে নতুন ফুল গাছ জন্মাতে কি প্রয়োজন? এটা হচ্ছে গ, তাপ, আলো, বাতাস ও পানি। 4, যে কোনো রোগে আমাদের কি দেয়? আমাদের কষ্ট দেয়। 5, গাছ থেকে পড়ে আঘাত লেগে কোন ধরনের ক্ষতি হতে পারে? খ, অঙ্গহানি। 6, ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত যে সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাকে কি বলে? প্রাথমিক চিকিৎসা। 7, সাঁতার না জানা থাকলে কোথায় কখনো একা নামা উচিত নয়? এটা হচ্ছে ঘ, পুকুরে। 8, প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়ম কয়টি? এখানে আমি 4টি টিক চিহ্ন দিয়েছি, কিন্তু উত্তর হবে 5টি। 9, ইদানিং সৌরভের ঘন ঘন পানির পিপাসা পায়। এটি কোন ধরনের লক্ষণ? গ, ডায়াবেটিস। 10, পানি ভর্তি একটি সিরিঞ্জে কোন কোন পদার্থ আছে? খ, তরল ও গ্যাস। 2, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। এরকম 5টি 5 একে 5 নাম্বার। তো কয়ে হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য আলো, পানি এবং বাতাস প্রয়োজন হয়। খ, জীবাণু শরীরে প্রবেশ করলে রোগ সৃষ্টি হয়। গ, সর্দি হলে নাক দিয়ে পাতলা তরল পড়তে থাকে। ঘ, দুর্ঘটনা জীবনের স্বাভাবিক ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়। ও, অনেক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। 3, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লিখো। 5 একে 5 নাম্বার। ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাদকাসক্তি একটি রোগ। এটি শুদ্ধ। খ, দূষিত পানি পান করার মাধ্যমে পানিবাহিত রোগ হয়। এটাও শুদ্ধ। গ, ডাবের পানি, লেবুর শরবত স্বাস্থ্যের জন্য উপকারী। এটাও শুদ্ধ। ঘ, খেলার সময় অন্যদের দেখে দৌড়ানো উচিত নয়। এটা অশুদ্ধ। ও, ভেজা হাতে বৈদ্যুতিক জিনিস ধরলে শক লাগতে পারে। শুদ্ধ। 4 আছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখো। এরকম প্রশ্ন আছে 5টি 5 একে 5 নম্বর। এ হলো বাম পাশ, ডান পাশ। বাম পাশের ক, নিষিক্ত ডিম্বক, এটা হবে 5 বীজ। খ, ভিটামিন এ এর অভাবে হয় 1 রাতকানা। গ, ফুসফুসের যক্ষা হয়। 2 বায়ুবাহিত রোগ। ঘ, আগুনের উৎস। 7 দিয়াশলাই। ও, মরিচা ধরা। 3 রাসায়নিক পরিবর্তন। 5 নম্বরে আছে, নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। এরকম প্রশ্ন 5টি দিতে হবে, 3 করে, 3 5 15 নাম্বার। তো প্রশ্নগুলো হলো: ক, উদ্ভিদের বৃদ্ধি বলতে কি বুঝো? খ, দলমণ্ডলে 3টি কাজ লেখো। গ, ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? ও, ঘ, অসংক্রামক রোগ কিভাবে ছড়ায়? ও, প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়? চ,
বরফ ও জলীয় বাষ্পের মধ্যে 3টি পার্থক্য লেখো। 6 লোহার বস্তুতে মরিচা ধরে কেন? এই প্রশ্নগুলো উত্তর তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ক নাম্বার, উদ্ভিদের বৃদ্ধি বলতে কি বুঝো? উত্তর, উদ্ভিদের আকার, আয়তন, শুষ্ক ওজন ও কোষের সংখ্যা স্থায়ীভাবে বৃদ্ধি পাওয়াকে উদ্ভিদের বৃদ্ধি বলে। এটি একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ চারা থেকে পরিণত অবস্থায় পৌঁছায়। দলমণ্ডলের 3টি কাজ লেখো। দলমণ্ডলের 3টি কাজ হলো: 1 উজ্জ্বল রঙের মাধ্যমে কীটপতঙ্গ ও পাখিকে পরাগায়নের জন্য আকর্ষণ করা। 2 ফুলের অপরিণত অবস্থায় পুংকেশর ও গর্ভকেশরকে আবৃত করে রাখা। 3 ফুলে মধু উৎপাদন ও সংরক্ষণে সহায়তা করা। গ ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? উত্তর, ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও খনিজ লবণ বের হয়ে যায়, যা পানি শূন্যতা তৈরি করে। খাওয়ার স্যালাইন এই দ্রুত হারিয়ে যাওয়া পানি ও লবণ শরীরের ঘাটতি পূরণ এবং জীবন রক্ষা করে। ঘ অসংক্রামক রোগ কিভাবে ছড়ায়? উত্তর, অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ জীবাণু বা একজন থেকে অন্যজনে ছড়ায় না। এগুলো অস্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাবারের অভাব, দূষিত পরিবেশ, বংশগতি বা শারীরিক নিষ্ক্রিয়তার কারণে শরীরের ভেতরে তৈরি হয়। ও প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়? কোনো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার পর ডাক্তার বা হাসপাতালে নেওয়ার আগে তাৎক্ষণিকভাবে যে চিকিৎসার ব্যবস্থা করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। এটি রোগীর জীবন বাঁচাতে ও অবস্থাকে গুরুতর হওয়া থেকে রুখতে সাহায্য করে। চ বরফ ও জলীয় বাষ্পের মধ্যে 3টি পার্থক্য লেখো। ভৌত অবস্থা: বরফ হলো পানির কঠিন রূপ আর জলীয় বাষ্প হলো পানির গ্যাসীয় রূপ। আকার ও আয়তন: বরফের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, কিন্তু জলীয় বাষ্পের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। 3 তাপমাত্রা: বরফ 0 ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় থাকে, অন্যদিকে জলীয় বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় থাকে। 6 লোহার বস্তুতে মরিচা ধরে কেন? লোহা যখন বাতাস, অক্সিজেন এবং পানির সংস্পর্শে আসে তখন রাসায়নিক বিক্রিয়া ঘটে লোহা, অক্সিজেন ও পানির একটি মিশ্র যৌগ তৈরি করে, যাকে মরিচা বলে। এর ফলে লোহার বস্তুতে মরিচা ধরে। 6 আছে নিচের যে কোনো 5টি প্রশ্ন উত্তর লেখো। একটিতে 6 করে 530 নাম্বার। এরকম প্রশ্ন আছে তোমার 7টি থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন কথায় আছে উদ্ভিদের বৃদ্ধি কি? উদ্ভিদের বৃদ্ধি কিভাবে ঘটে? উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন এবং কেন প্রয়োজন? দেখো এখানে প্রশ্নগুলো কিন্তু ভাগ করা আছে। যেমন উদ্ভিদের বৃদ্ধি কি, এটি একটি অংশ। তারপর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি কিভাবে ঘটে, এটা একটা অংশ। এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন আরেকটি অংশ, এবং কেন প্রয়োজন, সবগুলোর উত্তর করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এখানে আছে 2 আছে বায়ুবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও। ফুসফুসের যক্ষা রোগের 5টি লক্ষণ লেখো। গ দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার কোন কোন অভ্যাস অনুসরণ করি তা লেখো। তো এখানে একদম 6 পর্যন্ত প্রশ্ন আছে। তো প্রশ্ন উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং স্ক্রিনশট নিয়ে রাখো। যেমন ক নম্বর প্রশ্নটি আছে উদ্ভিদের বৃদ্ধি কি? উদ্ভিদের বৃদ্ধি কীভাবে ঘটে? উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী উপাদান প্রয়োজন এবং কেন প্রয়োজন? তো তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি আর এগুলো আসলে পড়ে দিচ্ছি না, বড় প্রশ্নগুলো তোমরা এগুলো খাতায় লিখে তোমরা স্ক্রিনশট দিয়ে প্রথমে রাখবে, তারপর খাতায় লিখে, যেহেতু এগুলো বড় প্রশ্ন একটু বড় করেই দিতে হবে। তো এখানে সবগুলো প্রশ্ন উত্তরে আছে, তোমরা ধৈর্য সহকারে স্ক্রিনশট দিয়ে রাখো লিখে নেওয়ার জন্য। আর যার আগে থেকে প্রশ্নগুলো পড়ে ফেলেছো তারা তো পড়েই ফেলেছো, তোমাদের জন্য স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিলাম আমি। খতে আছে বায়ুবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও। ফুসফুসের যক্ষা রোগের 5টি লক্ষণ লেখো। তো বায়ুবাহিত রোগটি হয় হচ্ছে বায়ুবাহিত রোগ এবং ফুসফুসের যক্ষার রোগ 5টি লক্ষণ দেওয়া হলো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। লক্ষণগুলো যেরকম আছে: 3 সপ্তাহ বেশি সময় ধরে কাশি, বুকের ভিতর ব্যথা অনুভব করা। গ নম্বরে আছে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার কোন কোন অভ্যাস অনুশীলন করি তা লেখো।
এটারও তোমার স্ক্রিনশট দিয়ে দিলাম, সুন্দর করে খাতায় লিখে নিতে পারো পয়েন্ট করে। তারপর আছে ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন আছে হলো প্রাথমিক চিকিৎসা কি, এটি কেন গুরুত্বপূর্ণ। তো প্রাথমিক শিক্ষার সংজ্ঞা দিবে, তারপর হচ্ছে গুরুত্ব লিখবে। এভাবে পয়েন্ট আকারে লিখলে তোমরা নাম্বার বেশি পাবে, এভাবে পয়েন্ট আকারে লিখলে। ও নাম্বার হলো বিদ্যুৎপৃষ্ট হওয়া কাকে বলে। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়ম কয়টি, নিয়মগুলো উল্লেখ করো। তো এই প্রাথমিক চিকিৎসার নিয়ম হলো কয়টি দেখো, বিদ্যুৎপৃষ্ট হওয়া কাকে বলে, আর হচ্ছে মানবদেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে যে দুর্ঘটনা সৃষ্টি হয় তাকে বিদ্যুৎপৃষ্ট হওয়া বলে। তো প্রাথমিক চিকিৎসার নিয়ম আছে, সাধারণ নিয়ম আছে 5টি, যেমন হচ্ছে নিরাপদ নিশ্চিত করা, আরও আছে সংযোগ বিচ্ছিন্ন করা, শ্বাস প্রশ্বাস পরীক্ষা করা, কৃত্রিম শ্বাস প্রশ্বাস এবং ডাক্তারের পরামর্শ। তো সব মিলিয়ে দেখো প্রশ্নটির উত্তর দেওয়া আছে। 6 আছে বরফ কি, পানির 3 অবস্থার আর কী কী বৈশিষ্ট্য রয়েছে তা আছে। বরফের 3 অবস্থা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল প্রশ্ন। আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে লিখে নিয়েছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করি। পরীক্ষা ভালো হোক। আল্লাহ হাফিজ।